আমাদের তমলুকের মা বর্গভীমা মন্দির ৫১ শক্তিপীঠের এক অন্যতম শক্তিপীঠ। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল, তাই এখানে দেবী বাস করেন কপালিনী রূপে। তবে বেশি পরিচিত তিনি মা বর্গভীমা নামে, যার ভৈরব সর্বানন্দ। বর্গভীমা মন্দির সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু এই শঙ্করাড়ার নীলকণ্ঠ শিব মন্দিরেরও একটি পৌরাণিক কাহিনী আছে। শিব মহাপুরাণ ও দেবী ভাগবত পুরাণ অনুসারে সতীর মৃত্যুর পর দুঃখে ও শোকে মহাদেব যখন সতীর দেহ নিয়ে এই সমগ্র ব্রহ্মাণ্ডে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিলেন, তখন নারায়ণ মহাদেবকে স্থির করার উদ্দেশ্যে সতীর সেই প্রাণহীন দেহকে সুদর্শন চক্র দ্বারা টুকরো টুকরো করে ফেলেন। যে যে স্থানে সতীর দেহখণ্ড পড়েছিল সেই স্থানে হাজার হাজার বছর ধরে মহাদেব তার প্রাণপ্রিয়া স্ত্রীকে খুঁজে বেরিয়েছেন এবং সেই সব স্থানে কিছু সময়ের জন্য তপস্যা ও ধ্যানও করেছিলেন। কথিত আছে, যখন শিব দেবী সতীর বাম পায়ের গোড়ালির অংশটুকু খুঁজতে এসেছিলেন, তখন ক্লান্ত শিব একটি জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। সেই জায়গায় এখন একটা শিব মন্দির আছে। যেহেতু শঙ্কর এখানে বিশ্রাম নিয়েছিলেন, তাই ওই মন্দির এবং আমাদের এই এলাকাটির নাম শঙ্কর আড়া। আমি যেটুকু শুনেছি, এই শঙ্করড়া গ্রামটা কেন হলো, প্রথমে শুনেছি যে শিব ঠাকুর এখানে এসে বিশ্রাম নিয়েছিল। এই মন্দিরের আগে আমরা শুনেছি যে এখানে মানে শ্মশান টাইপের ছিল। তারপর থেকে খড়ের চাল দিয়ে, মাটির দেওয়াল দিয়ে ওখানে একটা মন্দির তৈরি হয়। তারপরে বর্তমানে আমরা সেটা গ্রামবাসীর কাছ থেকে চাঁদা কালেকশন করে সকলের সাহায্যে আজকে আমরা মন্দিরটা সাজিয়েছি। এখানে মহাদেব শিব এসেছিলেন বলে এই স্থানের নাম শঙ্কর আড়া, আর যেখানে দেবী সতীর দেহখণ্ড পড়েছিল সেই স্থানের নাম পার্বতীপুর। যে এটা খালের পাশটা একটা শঙ্কর আড়া, ওটা পার্বতীপুর। আর ওই পার্বতীপুরটা, ওখানে পার্বতীপুরটা গ্রামটা পার্বতী আসছিল বলে ওইটাকে পার্বতীপুর বলা হয়, আর এটা শঙ্কর আসছিল শঙ্কর আড়া বলা হয়। সেই থাকতে এগুলো আমরা কথিত আছে বা এগুলো আমরা শুনছি, সেই শুনেই কাহিনিগুলো আমরা ব্যক্ত করছি। গ্রামের নাম শঙ্করাড়া হলেও মহাদেবের এই মন্দিরের নাম নীলকণ্ঠেশ্বরের মন্দির। মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর শিব মন্দির। এই নামটা আমাদের পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে। মহাদেব শিবের নাম নীলকণ্ঠেশ্বর হওয়ার পেছনে একটি কাহিনী আছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সমুদ্রের তল থেকে উঠে আসা সব ধরনের হীরে রত্ন দেবতা এবং অসুরদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। কিন্তু এইসব রত্ন উঠে আসার আগে যে হলাহল বিষ উঠেছিল, সেটি কেবলমাত্র মহাদেবী গ্রহণ করেছিলেন। সেই বিষের প্রভাবেই মহাদেবের গলা নীল হয়ে যায়, যে কারণে মহাদেবের আরেক নাম হয় নীলকণ্ঠ। চৈত্র মাসের শেষ সপ্তাহে বাংলার কোনায় কোনায় গাজন হয়, আর চৈত্র সংক্রান্তিতে চড়কের মাধ্যমে এই উৎসব শেষ হয়। এই সময় আমাদের আশেপাশের শিব মন্দিরগুলোতে বঠি ঝাঁপ, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা, কাঁটা ও ছুরির ওপর লাফানো, আবার কোথাও নরখুলি পুজো, কত কিছুই না হয়। বাঙালিরা বিশ্বাস করে চৈত্র মাস শিব শক্তির মিলনের মাস। আর তাছাড়াও শিবপুরাণের সতীখণ্ডে উল্লেখ করা আছে, চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শিব সতীর বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি লিখেছেন, শিবের গাজন আসলে শিব ও কালীর বিয়ে, আর সন্ন্যাসীরা হলেন বরযাত্রী। এই গাজন শব্দটির উৎপত্তি হয়েছে গর্জন থেকে, বরযাত্রীদের গর্জন। আরও একটি মত অনুসারে গাজনের গা মানে গ্রাম আর জন মানে জনগণ।
গ্রামের জনগণের নিজস্ব উৎসব। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে বলা আছে, চৈত্রে কিংবা মাঘে 1, 7, 10, 15 কিংবা 30 দিনে শিবের ব্রত পালন করলে শিবলোকে স্থান পাওয়া যায়। চলুন এবার জেনে নেওয়া যাক শঙ্করারা নীলকণ্ঠেশ্বর মন্দিরে কতদিনের গাজন হয় আর কিভাবে পালন করা হয়। গাজন ফেস্টিভ্যাল হয় বলতে বাস্তবিত এটা বাবার একটা মহিমা বলুন, যাই বলুন, বাবা তো শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। আমরা এর পালিত অনেক দিন ধরে হয়। মূলত আমরা যেটা করি 5 দিনের গাজন করি, এটা হয়ে যায় দেখতে 7 দিন 8 দিন হয়ে যায়, 7 দিনের হয়ে যায়। মূলত 5 দিন আমাদের এটা থাকে, বতিটা থাকে, এবার 7 দিন অন্যান্য অংশগুলো থাকে এর মধ্যে। এই মন্দিরে শিব ঠাকুরকে ভোগ দেওয়া নিয়েও একটা অন্য রকমের নিয়ম আছে। এবার ধরুন ওই ভোগ মুদা বলে একটা হয়, যে বাবা যে খাবে রাত্রে কি, আমাদের এখানে প্রচলিত আছে। অন্যান্য জায়গায় কাঁচা দেখানো হয়, মানে আতৌ চাল আনাজ, কাঁচা আনাজ দেখানো হয় অন্যান্য মন্দিরে। আমাদের মন্দিরের বাবা নীলকণ্ঠেশ্বরের বাবাকে রান্না করে দিতে হয়, যেটা অন্যান্য বাড়ির মানসিক থাকে। তাদের বাড়িতে আমাদের দেউল বাস আছে, ওই দেউল নিয়ে সন্ন্যাসীরা যায়, তার ব্রাহ্মণও যায়, তাদের বাড়িতে পূজা পার্বণ করে ওই প্রসাদটাকে, মানে কাঁচা প্রসাদটাকে আনা হয়, এনে ব্রাহ্মণরা ওই ভোগটা রান্না করে দিয়ে বাবাকে নিবেদন করা হয়। নিবেদন করার পর এবার ওই ভোগটা যারা পায় নিয়ে যায়। নীল পুজোর দিন ভক্তরা আসেন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তারপর কিছু সন্ন্যাসীরা ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে করেন বঁঠি নাচ। সারাদিন বঁঠি নাচ হয়ে যাওয়ার পর রাত্রিবেলা হয় বঁঠি চান। ঠিক ভোর 3টের সময় বঁঠি সন্ন্যাসী সন্ন্যাসিনী প্লাস গ্রামবাসী যত সবাই মিলে বঁঠি স্নান করতে যায়। বঁঠি স্নান করতে যায়, বড় পুকুরে আমাদের আছে এখানে, একসঙ্গে স্নান করে বঁঠি, জানি না বাবার কি মাহাত্ম্য, বঁঠি মানে সুন্দরভাবে ওকে নাচিয়ে নাচিয়ে নিয়ে আনলে বঁঠি মাহাত্ম্য আছে। ঢাকের সঙ্গে বঁঠি নাচতে নাচতে মন্দিরে প্রবেশ করে। এই যে 3টে বঁঠি নিয়ে নাচ হয়, এই বঁঠিগুলোরও অনেক মাহাত্ম্য আছে। আমাদের এখানে বড় বঁঠি সবচেয়ে মারাত্মক, ওই জন্য আমরা সন্ন্যাসীরা 3টা বঁঠি হয়, ঝাঁপ দিয়ে দেওয়াই। বড় বঁঠি ঝাঁপ দেওয়াটা খুব কঠিন হয়, বড় সাইজ তো, প্লাস বাবার একটা মাহাত্ম্য থাকে, বড় বঁঠি মেন টার্গেট থাকে বাবা। আমরা ওই জন্য সন্ন্যাসীরা খুব ভেবে চিনতে যে ঝাঁপায় সন্ন্যাসী, তারা কিন্তু বঁঠির দিকে তাকিয়ে ঝাঁপ দেয় না, বাবার দিকে তাকিয়ে কিন্তু ঝাঁপটা দেয়। এই বঁঠি ঝাঁপ নিয়ে স্বাধীনতার আগের সময়েরও একটা ঘটনা আছে। যখন ব্রিটিশ আমলে আমি যেটা শুনেছি, যখন আমাদের সন্ন্যাসীরা যখন বঁঠি ঝাঁপ দেয়, তখন ব্রিটিশ পিরিয়ডে ওরা বলেছিল যে তোমাদের ঠাকুর ঠাকুর নেই, আমরা বিশ্বাস করি না। তখন ওরা কি করে, একটা ধারালো মানে বঁঠি নিয়ে এসে বলে এই বঁঠির সামনেই তোমাদেরকে ঝাঁপ দিতে হবে, তাহলে বুঝবো যে তাহলে ঠাকুর বলে কিছু আছে। তখন আমাদের সন্ন্যাসীরা বাবাকে জানিয়ে, ঠাকুরকে জানিয়ে, সেই সন্ন্যাসীরা আবার বঁঠির উপরেই ঝাঁপ দিল। ঝাঁপ দিতে সে বঁঠিটা খান খান করে ভেঙে গেল। এগুলো আমরা ছোটোবেলা থেকে শুনেছি আমরা। নীলের দিন রাত্রিবেলা বঁঠি চান করানোর পর আরও একটি সুন্দর প্রথা আছে। এই 16 সন্ন্যাসী 108 কলসি জল বাবার মাথায় ঢালবে। ঢালার পর অন্যান্য যে সন্ন্যাসিনী আছে, তারপর তারা ঢালবে। ঢালার পর এবার যেটা বাবার মূল কাজ আমাদের করতে হয়, এই 16 সন্ন্যাসীকে নীলঘর চুয়ানা বলে। কি মানে নীলঘর? ওই গাছ বলে গেলাম একটু আগে, আমরা সন্ন্যাসীরা গাছ বলি, অন্যান্যরা ওটাকে একটা মাছ, আমরা গাছ বলি। ওই গাছটাকে কি করা হয়, বাবা লেজ ডালায় গাছটা ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিয়ে কি করা হয়, গাছটাকে এবার আমাদের মূল যে সন্ন্যাসী আছে বা ব্রাহ্মণ মশাই, গাছটাকে জল খাই বাবার চারধারে ঘোরানো হয়। ঘোরানোর পর ওটা অনেক সময় লাগে, এটা একটা মাহাত্ম্য। বা বাবা যদি খুশি হয়, গাছ অটোমেটিক লেজ ডালা দিয়ে বাড়ি চলে যায়। এই গাজন শুধু শিব ঠাকুরের হয় না, কোনো কোনো জায়গায় মনসা, কালী, নীল, আবার ধর্ম ঠাকুরেরও গাজন হয়। তবে শিব ভক্তরা শিবের গাজন ছাড়া বাকি এই সব গাজনকে হুজুগে গাজন বলে। গাজন সম্পর্কে ভারত কোষাগার জানিয়েছেন,
বঙ্গদেশে এই উৎসবের মূল কেন্দ্র হল সূর্য এবং পৃথিবী। এই উৎসবের প্রধান উদ্দেশ্য সূর্য ও পৃথিবীর বিবাহ দেওয়া। চৈত্র মাস থেকে বর্ষা শুরুর আগে পর্যন্ত সূর্য অগ্নিময় ধারণ করে থাকে। সূর্যের তেজ কমাতে এবং বৃষ্টির প্রার্থনা করতে কৃষিজীবী সমাজ এই উৎসবের সূচনা করেছিল। কিছু কিছু পৌরাণিকবিদদের মতে এখানে সূর্য মহাদেব শিবের প্রতীক, আর পৃথিবী অর্থাৎ প্রকৃতি দেবী পার্বতীর প্রতীক। শিব পার্বতীর মিলন হলেই এই ধরিত্রী শস্য শ্যামলা হবে। গাজনের শেষ দিন চড়ক পুজো হয়। শাল বা গর্জন গাছের একটি গুঁড়িকে সারা বছর ধরে নির্দিষ্ট একটি পুকুরে ডোবানো থাকে। সংক্রান্তির দিন শিব সন্ন্যাসীরা গুঁড়িটাকে তুলে তেল মাখিয়ে মাটিতে শক্ত করে পোতেন। একে বলে গাছ জাগানো। এই গাছেই চক্রাকারে দোলেন শিব সন্ন্যাসীরা। এবার ঠিক বিকেল 4টায় শুরু হয় আমাদের চড়ক গাছে ওঠা। সেটা সন্ন্যাসীরাই ওঠে। অন্যান্য জায়গায় পিঠপুরা দেখেছি, এটা যেহেতু অরিজিনাল আমাদের এখানে বাবার পরিকাঠামো তৈরি, ওই যে সন্ন্যাসীরাই এতে ওঠে। এবার সন্ন্যাসীরা উঠে, তারা ফল নিয়ে ওঠে অনেকে। আপনারা দেখবেন বহু মহিলা এই সন্ন্যাসীদের কামড় দেওয়া ফল পাওয়ার জন্যে, আমি তো আমার দেখা, পায়ে পড়ে যায় সন্ন্যাসীদের। পুত্র বা কন্যা সন্তান, যে কোনো এক সন্তানের জন্য পাওয়ার জন্যে মহিলারা চড়কতলায় বসে থাকে। তাতে যদি সামান্য একটা বাতাসাও দেয়, তাতেই তাদের লাভ। এই মন্দিরের গাজন উৎসবের কি এমন কোনো প্রথা আছে যেটা আগে হতো কিন্তু এখন আর হয় না? ওই গাজনের সময় ওই জন্য আমাদের আগে কালী পুজোয় আপনার ওই মানে কালী নাচ টাচ হতো। তাতে শিব সাজতো, দুর্গা সাজতো, কালী সাজতো, মানে এইসব করে আপনার কালী নাচ টাচ হতো। তো এখন সেটা আর হয় না, কারণ আগেকার যারা মানে ঢাক টাক বাজাতো, এখন ঠিক সেই রকম ধরনের মানুষ ঠিক আমরা পাচ্ছি না, যার জন্য কালী নাচটা এখন হচ্ছে না। আগে কিন্তু পূর্বে কালী নাচ টাচগুলো হতো। আর কালী নাচ তো আমাদের হরিপদ মাইতি কালী নাচতো, আর আমার বাবা তারকচন্দ্র পড়ালি উনি নাচতেন, আমার বিহারী পড়ালি উনিও কালী নাচতেন, আর একজন আমাদের দুর্গা সাজতো বিষ্ণুপদ সামন্ত, বিষ্ণু সামন্ত উনিও সাজতেন। আজ তিনি মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, আমার জ্যাঠাও মারা গেছেন। আর বয়স্কর মধ্যে আমাদের মানে হরিবাবুই আমাদের বয়স্কর মধ্যে এখন বর্তমানে উনিই আছেন। উনিও আগে কালীটারি সাজতেন। কি এই কালী নাচ কিভাবে হতো এটা? হ্যাঁ শুনুন, আমার বয়স হয়ে গেল আজকে 94, পড়ে গেছে 94, বলবো না, কম হবে না। আচ্ছা, আমি কিন্তু দীর্ঘদিন এখানে কালী নেচেছি, কালী সেজে দীর্ঘদিন এখানে কালী নেচেছি। তবে লাস্টে আমি কী করেছি নিজেই জানি না। আমাকে নাকি অনেকে তুলে নিয়ে গিয়ে ওখানে সেবা শুশ্রূষা করে মুখে জল দিয়ে একটা জিনিস কি, এই যে জিভটা পড়া থাকে, কালী তো জিভ আছে, জিভটা যে পড়া থাকে ওইটা খুব কষ্টদায়ক হয়। আমরা করি কি, ওই তেজপাতার উপরে লাল রং দিয়ে দিই, ঠিক আছে, লাল রং দিয়ে ওইটাকে মুখে রাখি। তেজপাতাটাকে চিবালে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ওইটাই খুব কষ্ট হয়। আর নিঃশ্বাস তলীয় দাঁতটা দিয়ে আছে তো, নিঃশ্বাস নিতে খুব কষ্ট, হ্যাঁ। আর তখন নাচতাম কতক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টা নাচছি, কোনো ব্যাপারই। মন্দির নিয়ে এমন কি কোনো অভিজ্ঞতা আছে যেটা সবার সাথে শেয়ার করে নিতে চান? এখানে এটা মাটির চারপাশটা ছিল, মাটির ওই যে এখন যেটা পাকার হয়েছে ওটা কিন্তু মাটির ছিল, বুঝতে পেরেছি। সে কি বলবো তোমাদের কাছে, আমি একদিন তো একবারে পুরো ছাদটা ভেঙে গেলে বাবার মাথায় উপরে পড়ে গেল, একেবারে বাবার মাথায় উপরে, বাবাকে দেখা যায়নি, খুঁজে পাবেন। দীর্ঘতে তখন আমার বয়স কত, 5-6 বছর। হ্যাঁ, খড়ের চাল, খেলতেছি, হ্যাঁ, একবারে আমাকে ধরতে আসতেছে, আমি পিছিয়ে যাচ্ছি, আর সেখানে জলগুলো পড়ে যে
ছাদটা ড্যামেজ হয়ে গেছে সে বুঝতে পারি না, একবারে বাবার মাথার বাঘের মতো দুটো পা চিলে দিয়েছিলাম বলে, নাহলে তো ঠ্যাং চিলে রয়ে গেতাম সেখানে। হ্যাঁ, বাবা মাছি যে হয়ে না ঘুরে ভুলিনি, তখন বললাম বছর 7 বয়স হবে। ঘটনা বলতে আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলছি, আমার একবার খুব কঠিন অসুখ হয়। আমি কাঁদতে কাঁদতে বাবার কাছে প্রণাম করে গেছিলাম যে আর হয়তো আমি ফিরবো না। সত্যিকার যখন আমার ভর্তি হয়, অপারেশন হয়, তখন আমি বাবাকে আমার মন্দিরটাই দেখছি, স্বপ্নে দেখছি। আমি তো অজ্ঞান হয়ে গেছি, আমি কিন্তু কিছু জানতাম না। এইটুকু আমি জানি, বাবাই আমাকে ফিরে নিয়ে আসছে, এইটুকু আমি জানি। এই নাট মন্দির, স্টেজ ও মন্দিরের উন্নতিতে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন স্বর্গীয় সুধাংশু শেখর জানা, স্বর্গীয় হরিপদ ঘোষ, স্বর্গীয় বিষ্ণুপদ কারক, স্বর্গীয় পৃথ্বীশ নন্দী এবং শ্রী নারায়ণ মাইতি। এছাড়াও আরও অনেকে আছেন যাদের অবদান ভোলা যায় না। বর্তমান প্রজন্মে এই উৎসব এগিয়ে নিয়ে চলছেন অভিজিৎ ঘোষ, অরুণ মাইতি, চন্দন মাইতি, মিলন পড়ালি, দীপঙ্কর ভৌমিক, রবি মাঝি, জয়ন্ত মাইতি, নারায়ণ মাইতি, গুরুপদ চৌরাশিয়া এবং আরও অনেকে। যদি আপনাদের আমার এই প্রচেষ্টা অর্থাৎ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাকে আরও শুনতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল 7 ইউনিকে, যেটা ইউটিউবে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।